মানব কল্যাণে আইসা দেখেন আর কিছু হয়েছে না হয়েছে, নিজেরা স্পেশালভাবে ভাষাটা শিখতে পারতেছি। যে এখানে খাতা কলম নিয়ে বসছি, হ্যাঁ। এবং দেখেন এই আমরা যেগুলো শিখতেছি এক্সক্লুসিভ ক্লাস, আর কিছু করি না করি, মানব কল্যাণ ফাউন্ডেশন খোলার পর থেকে একটা জিনিস অন্তত সুবিধা হয়েছে, যে জীবনে ভাষা শেখার জন্য স্কুলে যাইনি, কারণ যে টাকা ছিল না। মানব কল্যাণ আসার পর থেকে এইখানে তো ক্লাস করতেছি, তারপর যারা টিচার আছে তাদেরকে মনে করেন যে কি বলবো, তাদেরকে স্পেশালভাবে ডাইকে আইনা তারপর ক্লাস করাইতেছি, এরকম একটা অবস্থা। হ্যাঁ, তো আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করে। মানব কল্যাণ সবার কল্যাণের জন্য আসছে। ওখানে যে হৃদয় ভাই কি জানি বলতেছে, আমি নিজেও জানি না আমার কি জানি বলতেছে, আমি ক্যামেরা অফ করছি দেখা। ওই যে দেখেন আমার ক্যামেরা অফ, ভয়েস অফ, আমার কি যদি বলতেছে এখানে আমার সুন্দরভাবে করতেছে। আমি এটা আবার সুন্দরভাবে লিখতেছি, যদি আমার লেখা অতটা ভালো না। তো এই জিনিস, এই যে মানব কল্যাণ, দেখেন আমি কিন্তু ভাষা পারি। পারি বলতে কি, আমি শুধু মেকিং সেন্টেন্স, বাট এই যে ভ্যারবো যেগুলো আছে এইগুলা আমি তৈরি করতে পারি না। একটা নর্মাল একটা বলা আছে না যে শুদ্ধ যে জিনিস সেটা একটা অন্যরকম জিনিস, কিংবা একটা যেটা বইয়ে লেখা। এখন বইয়ে লেখার যে জিনিসটা যে আমি আমার ভাষায় বলতে চাই তাহলে অন্যরকম। ঠিক এরকমই আমি কাজের ক্ষেত্রে যে ভাষাগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমি পারি, বাট ওটা সুন্দরভাবে উপস্থাপন করা কীভাবে হয় সেটাই এই যে এরা আমাদের শিখাইতেছে। এই যে ভাই আমার ক্লাস করাইতেছে, যাই হোক আমি ক্লাস করতেছি, কিছু শিখতেছি। হ্যাঁ, এবং এটা কিন্তু লাইভ ক্লাস করতেছি, আমরা পার্সোনালভাবে ক্লাস মাত্র এখানে করি 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, টোটাল 7 জন, অ্যাডমিন সহ টোটাল 7 জন আমরা ক্লাস করতেছি। তো এই 7 জন ক্লাস করতেছি, তাও কিন্তু আমরা পাবলিশ করে দিয়েছি, প্রায় 209 জন মানুষ দেখতেছে। যদিও আজকের তারিখটা দেখায় আজকে বুধবার, আজকে এমনি আমাদের ক্লাস আছে। হ্যাঁ, রাত 10টার সময় আমাদের ক্লাস আছে। তো তারপরেও দেখেন, হ্যাঁ, হৃদয় ভাই জোর করে কিন্তু ভাষা শিখতেছে। হ্যাঁ, তিনি আমার মানে ওই যে টিচারদের মেসেজ দেয় যে ভাই আসেন ভাষা শিখি, আমার একটু শিখান। তো তার চেষ্টা আছে, বাট আমার হয়তো সময় হয়ে ওঠে না, কিন্তু আমি সারাদিন একটু পেনসারি করে ফেলে বেশি, যে কারণে আমি হয়তো সময় হয়ে ওঠে না। বাট আমি চেষ্টা করি, এই যে এখন আসছি একটু একটু করে শিখতেছি, তো এরকমভাবে শেখার চেষ্টা করি। তো আপনারা যখন ইতালিতে আসবেন কিংবা যেই ইতালিতে থাকেন না কেন, ভাষাটা শিখে নেবেন ভাই, নাহলে আমাদের মতন এরকম বাস খাবেন। জীবনের ডকুমেন্ট কিংবা যাই করে অনেক উল্টায় ফেলেন না কেন, কিন্তু যদি আপনি ভাষা জানা না থাকে আপনি সবার পিছে। তো আমিও ঠিক ওরকম সবার পিছে আছি। আমি ডকুমেন্ট দিক দিয়ে, কাজের দিক দিয়ে হয়তো আগায় থাকতে পারি, বাট ভাষা জানার দিক দিয়ে আমি একদম পিছে, সবার লাস্টে একদম জিরো। আমি আজ জেরো পারি না, হৃদয় ভাই হয়তো আজ জেরো আউ না দুয়ে করছে, বাট আমি এইটাও পারি না। হ্যাঁ, তো সবাইকে বলবো যখন ইতেতে আসবেন আসার সাথে সাথে ফোকাস দিবেন ডকুমেন্ট আর ভাষা, আর কিছুতে দেন না দেন, কাজ থাকুক না থাকুক ভাই। 6 মাস কাজ না করলে হয়তো আহামরি আপনার দেশে থেকে আইনা চলতে পারবেন, কিন্তু যদি আপনি ভাষা না পারেন আপনি কাজ পাবেন না। ডকুমেন্ট না করতে পারেন আপনি মনে করেন যে ভালো জায়গায় কাজে ঢুকতে পারবেন না। তো ইতালি প্রতিনিয়ত চেঞ্জ হইতেছে, তো ভাষা শিখে আমি মনে করি সব থেকে বড় ইম্পর্টেন্ট। কারণ ভাষা পারলে আপনি ডকুমেন্টটাও কোথায় করতে হবে, ভালো ভালো ইতালিয়ান বিভিন্ন প্রতিষ্ঠান আছে যার ফ্রিতে আপনাকে হেল্প করবে। তো এরকম অনেক কিছু আছে ইতালিতে। তো সবাইকে বলবো ভাষার দিকে ফোকাস দেন। এবং যাদের ভিসা কনফার্ম, যে ভাই আমার ভিসা 100 কনফার্ম, কিন্তু আমার বাবা আবেদন করছে করছে কোনো রকম হয়ে যাবে, তারা বলবো যে ভাই বাংলাদেশ থেকে শেখা শুরু করেন। মানব কল্যাণের সাথে যোগদান দেন। মানব কল্যাণ পেজে সপ্তাহে 3 দিন আপনাকে ভাষা শেখায়, 2 দিন ডকুমেন্ট রিলেটেড গাইড করে, 1 দিন কমিশন বিষয়ে গাইড করে। তো মানব কল্যাণ সব থেকে চেষ্টা করতেছে, এবং আমি গর্বিত যে আমি মানব কল্যাণের পাশে থাইকা আমি নিজেও শিখতে পারতেছি, মানুষও শিখতে পারতেছে। কারণ মানব কল্যাণ সব থেকে টপে আছে হলো ভাষা শিখার ক্লাসগুলা। তো সবাইকে ধন্যবাদ মানব কল্যাণকে সাপোর্ট করার জন্য, এবং আমার সালাম রইল সবাইকে। ভালো থাকবেন।